31শে মার্চ সন্ধ্যা নাগাদ ৪-৫ মিনিটের হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা জলপাইগুড়ি। মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। পার্শ্ববর্তী আলিপুরদুয়ার এবং কোচবিহারেও তার ভালো রকম প্রভাব পড়েছে। রবিবার রাতেই জলপাইগুড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের সঙ্গে তিনি দেখাও করেছেন। ত্রাণ শিবিরে গিয়েও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন তাদের। এরই মধ্যে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সম্ভাব্য সব ধরনের সাহায্য করার আশ্বাসও নাকি দিয়েছেন। অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সেই দাবি করছেন। জলপাইগুড়িতে ভয়াবহ ঝড়ের পর অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, অসম এবং মণিপুরে ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সংকটের সময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সাহায্য করার জন্য আবেদন করছি। এইখানেই প্রশ্ন উঠছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের কথা হয়েছে। শাহের আগে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি লেখেন যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, ময়নাগুড়ি এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য আমি চিন্তিত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের যথাযথ সাহায্য করতে বলেছি। পাশাপাশি তিনি আরও লিখছেন যে আমি সমস্ত বাংলার বিজেপি কর্মীদেরকেও অনুরোধ করছি যাতে তারা ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য করে। এদিকে রবিবার জলপাইগুড়িতে পৌঁছে ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন থাকা খাওয়ার ব্যবস্থা প্রশাসন করবে, ত্রাণের ব্যবস্থাও প্রশাসন করবে, প্রশাসন বাড়িও বানিয়ে দেবে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে কোড অফ কন্ডাক্ট কিন্তু চালু রয়েছে, অর্থাৎ নির্বাচন একেবারে দোরগোড়ায় রয়েছে, তাই কোড অফ কন্ডাক্ট চালু রয়েছে। আরে ভিতরে লোক আছে নাকি ওটা আগে দেখেন, লোক দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। বাচ্চাও আছে কয়েকটা ভর্তি, আমি সবাইকে দেখিয়েছি। আপনাদের ওখানে একজন ক্রিটিক্যাল আছে যার একটু বুকে লেগেছে, তারও ওটা বের করে দিয়েছে, বুকের চাপটা ব্লাডে। বাচ্চারাও কয়েকজন আছে, মাথায় লেগেছে, পায়ে লেগেছে, ম্যাক্সিমাম পায়ে, হাতে, মাথায় লেগেছে। বাট হসপিটালের ডাক্তাররা, নার্সরা এবং ওখানকার যারা স্টাফেরা খুব যত্ন নিয়ে করছে। আমাদের লোকেরাও সবাই আছে। আমি আপনাদের একটা কথা বলতে এসেছি, আপনারা কেউ এখনই বাড়ি ফিরবেন না, আপনাদের বাড়ি প্রশাসন করে দেবে। আপনারা বাড়ি ফিরলে থাকবেন কোথায়? এখানে থাকা খাওয়ার ব্যবস্থারা সব করবে, আর রিলিফ ওরা যা দেওয়ার প্রশাসন দেবে, আর বাড়ি ওরাও করে দেবে। আপনাদের চিন্তা করার কোনো কারণে প্রশাসন দেখে নেবে। সুতরাং আপনারা তো আমাদের সকলের লোক, আপনারা কি করেছেন? এই তো রাত্রিরে ঘুমোতেও পাচ্ছেন না, কত রাত হয়ে গেছে এই দুর্যোগের মধ্যে। আমি একটু জায়গাটা দেখবো, যে জায়গাটায় হয়ে গেছে, মানে উড়ে গেছে সব। রেস্কিউ অপারেশন ক্লোজড হয়ে গেছে, মানে ওভার হয়ে গেছে। মোটামুটি আমাদের সিভিল ডিফেন্স বা আমাদের SDRF যারা তারা খুব ভালো কাজ করেছে, প্রশাসনও খুব ভালো কাজ করেছে, এবং সঙ্গে সঙ্গে হসপিটালে না নিয়ে গেলে হয়তো অনেকের বিপদ হতে পারে। কিন্তু ডাক্তাররা, আমি সত্যি কথা বলছি, প্রশাসন এবং আমাদের ডাক্তাররা ভীষণ ভালো কাজ করেছে, সিস্টাররা সবাই। আমি সবার সাথে দেখা করেছি। এখন আমি ওই জায়গাটা যাচ্ছি, যে জায়গাটায় আমাদের ঘর বাড়িগুলো ছিল, ওটা একটু দেখে নিচ্ছি। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঈশ্বর আপনাদের চিন্তা করবেন। 31শে মার্চ সন্ধ্যায় হঠাৎ করে ৪-৫ মিনিটের ঝড়, আর সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ি জেলা। মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো বাড়িগুলো সমস্ত ভেঙে পড়ে।
এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রচুর মানুষ। মৃতের সংখ্যা প্রায় 5, আহত শতাধিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে। ভগবান যা রে ভগবান ভগবান যা রে। 31শে মার্চ সন্ধ্যা নাগাদ 4-5 মিনিটের ঝড়, আর সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ি। মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। পরবর্তী আলিপুরদুয়ার এবং কোচবিহারে বেশ ভালো রকমেরই ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাতে জলপাইগুড়ি পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। ত্রাণ শিবিরে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে আশ্বাসও দিয়েছেন। এরই মধ্যে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছেন। অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সেই দাবি করছেন। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানাচ্ছেন শোনাবো। বাচ্চাও আছে কয়েকটা ভর্তি, আমি সবাইকে দেখে এসেছি। আপনাদের ওখানে একজন ক্রিটিক্যাল আছে, যার একটু বুকে লেগেছে, তারও ওটা বের করে দিয়েছে, বুকের চাপটা ব্লাডে। বাচ্চারাও কয়েকজন আছে, মাথায় লেগেছে, পায়ে লেগেছে, ম্যাক্সিমাম পায়ে, হাতে, মাথায় লেগেছে। বাট হসপিটালের ডাক্তাররা, নার্সরা এবং ওখানকার যারা স্টাফ এরা খুব যত্ন নিয়ে করছে। আমাদের লোকেরাও সবাই আছে। আমি আপনাদের একটা কথা বলতে এসেছি, আপনারা কেউ এখনই বাড়ি ফিরবেন না, আপনাদের বাড়ি প্রশাসন করে দেবে। আপনারা বাড়ি ফিরলে থাকবেন কোথায়? এখানে থাকা খাওয়ার ব্যবস্থারা সব করবে, আর রিলিফ ওরা যা দেওয়ার প্রশাসন দেবে, আর বাড়ি ওরাও করে দেবে। আপনাদের চিন্তা করার কোনো কারণে প্রশাসন দেখে নেবে। সুতরাং আপনারা তো আমাদের সকলের লোক, আপনারা কি করেছেন? এই তো রাত্রিরে ঘুমোতেও পাচ্ছেন না, কত রাত হয়ে গেছে এই দুর্যোগের মধ্যে। আমি একটু জায়গাটা দেখবো, যে জায়গাটায় হয়ে গেছে, মানে উড়ে গেছে সব। রেস্কিউ অপারেশন ক্লোজড হয়ে গেছে। মানে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।